আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই ইউরিন ইনফেকশনটা অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের এই ইনফেকশনটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। এই ইনফেকশনের মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ইউরিনারি ট্র্যাক্টের ব্লাডারে হতে পারে, ইউরেথ্রাতে হতে পারে, অথবা কিডনিতে হতে পারে। যেখানে ইনফেকশনটা হোক না কেন, আপনার প্রপার মেডিকেশনের সাথে সাথে আপনি একটি প্রপার ডায়েট যদি মেনটেন করেন, তাহলেও কিন্তু আপনার যে লক্ষণগুলো আছে সেগুলো থেকে খুব দ্রুতই রিলিফ পাবেন এবং সুস্থতার দিকে আগাবেন। এই ইউরিন ইনফেকশনে আপনি যে খাবারগুলো আপনি বেশি পরিমাণে রাখতে পারেন সেগুলো হচ্ছে, প্রথমেই যেটা নাম আসে সেটা হচ্ছে পানি। প্রচুর পরিমাণে পানি খাবেন, নর্মাল যে পানিটা সেটা খেতে হবে। এবং আরেকটা খাবার হচ্ছে প্রোবায়োটিক খাবার, সেটা হচ্ছে কি দই। আপনি খাবারে দই রাখবেন। এছাড়া আরেকটা খুব ভালো একটি খাবার আছে, সেটা হচ্ছে ক্র্যানবেরি জুস বা ব্লুবেরি জুস। এইটা কিন্তু আপনার খুব ভালো একটি ফ্ল্যাভোনয়েডস, পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আপনার ইউরিনারি ট্র্যাক্টের লাইনিংয়ে যে ব্যাকটেরিয়া আছে সেটা দূর করতে সাহায্য করবে। এবং এছাড়াও ভিটামিন সি জাতীয় খাবার যেমন পেয়ারা, আমলকি, আঁশ জাতীয় খাবার, যেমন প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়, আমাদের শাক জাতীয় খাবারগুলো রাখবেন। এবং সেই সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রাখবেন, যেমন সামুদ্রিক মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভালো থাকে। এগুলো যদি রাখেন তাহলে আপনার যে ইউরিন ইনফেকশনের যে সিমটমগুলো আছে সেগুলো দূর করবে এবং সহজে আপনাকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। এবং যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো হচ্ছে ক্যাফেইন জাতীয় খাবার, যেমন চা, কফি। এছাড়া মশলাযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। মিষ্টি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তেলে ভাজা খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এবং অ্যাসিডিক ফুড যেগুলো আছে সেগুলো আপনার খাবার থেকে বাদ দিতে হবে। এই জিনিসগুলো যদি খেয়াল করেন এবং সাথে যদি মেডিকেশনটা ঠিক মতো নেন, ইনশাল্লাহ আপনি এই ইউরিন ইনফেকশন থেকে দ্রুতই সুস্থতা লাভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।